আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। স্টিক নুডলস রান্না করে আপনাদের সামনে দেখাবো। আমি স্টিক নুডলস কিভাবে রান্না করি তা আপনারা দেখতে থাকুন। এই যে আমি চুলায় পানি দিয়ে দিয়েছি, পানিতে অলরেডি বলক চলে এসেছে। এখন নুডলসগুলো আমি এখন দিয়ে দিলাম। আমি একটু ছোট করে ভেঙে নিয়েছি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যদি মনে করেন ভাঙবো না তাহলে নাও ভাঙতে পারেন। আমি একটু ভেঙে নিয়েছি। আমি এখন এটা 2 মিনিট সিদ্ধ করে নিব। দেখুন নুডলসটা আমি কিভাবে সিদ্ধ করতেছি, দেখতে থাকুন আপনারা। এখন আমার নুডলসটা সিদ্ধ হয় নাই, আমি আরো অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আপনারা দেখতে থাকুন। দেখুন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরাই নিব। ফিরে আসছি পানি ঝরানোর পরে। দেখুন এবারে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে পেঁয়াজ এবং তেল দিয়ে দিলাম। ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। দেখুন আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখন ডিম অ্যাড করে দেব। দেখুন আমি ডিম অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ডিমটা ভালো মতো ভেজে নিব। এই পর্যায়ে আমি নুডলসের মশলা দিব। অর্ধেক এখন দিলাম, অর্ধেক নুডলস অ্যাড করার পরে আমি দেব এবারে দেখুন আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নুডলসটা অ্যাড করে দিলাম। দেখুন এই পর্যায়ে আমি নুডলসের পুরো মশলাটা অ্যাড করে দিলাম। এখন আমি ভালোভাবে সব কিছু ভেজে নিব। আপনারা দেখতে থাকুন। দেখুন আমার নুডলসটা হয়ে গেছে। আমি কোনো সবজি অ্যাড করি নাই, কারণ আমার বাচ্চারা সবজি খায় না। আপনারা যদি সবজি পছন্দ করেন সেক্ষেত্রে সবজি অ্যাড করতে পারেন, আরও বেশি ভালো লাগবে। এখন আমি নামিয়ে নিব। দেখুন পাশের থেকে দেখাই আমার নুডলসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। আপনাদের কাছে ফিরে আসবো পরিবেশনের পরে। দেখুন আমি চুলা থেকে নুডলসটা নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখলেই বুঝতে পারবেন কি লোভনীয় স্বাদের হয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে, তাহলে আপনারা এভাবে নুডলস বানাতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।